সালমান। এ শুধু সালমানের আগে এখন উনি বলে দিলেন হাফেজ সালমান। এই শব্দটা কেন বাড়াইলো? এই শব্দটা আল্লাহ পাকের 30 পারা কোরআন মুখস্থ হওয়ার কারণে, আল্লাহ পাকের 30 পারা কোরআন মুখস্থ হওয়ার কারণে এই জন্য তার নামের আগে এসে গেছে কি? এই ছবি আর তোলার দরকার নাই। ছবি ডাইরেক্ট এভাবে তুললে গুনাহ হয়, গুনাহ হয়, গুনাহ হয়। এ কি যে শুরু হয়েছে! আল্লাহু আকবার। আমি যা বলতে চেয়েছিলাম, সালমানের আগে হাফেজ সালমান। এই যে হাফেজ শব্দটা, এটাও একটা নাম। এই হাফেজটা হইল আল্লাহ পাকের 99 নামের এক নাম। আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। আল্লাহর নামের এক নাম হইল হাফেজ। আল্লাহর কি নাম? আল্লাহর নাম হাফেজ। আমার ভাইরা, আল্লাহর নাম হাফেজ। আল্লাহ নিজের কোরআন মুখস্থ আছে কিনা? আছে তো, আছে না? তাইলে আল্লাহ নিজেও কি? আল্লাহর নাম হাফেজ, আল্লাহ নিজে হাফেজ। হযরত জিবরাইল ফেরেশতা তিনিও কিন্তু হাফেজ। জিবরাইল ফেরেশতা কি ভাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাফেজ। আমাদের নবী হাফেজ, জিবরাইল হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহর নাম হাফেজ। এখন আবার পাইলাম সালমান হাফেজ। এই যে সালমান হাফেজ, এটা তো হাফেজ আমাদের চোখের সামনে। জিবরাইল যে হাফেজ দলিল কি? নবী যে হাফেজ প্রমাণ কি? উলামায়ে কেরাম আমার ডাইনে বামে আছে, জিজ্ঞেস করেন। বুখারী শরীফের এক হাদিস, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, ওয়াহির শিরোনাম, ওয়াহির অধ্যায়, ওয়াহির তরজমাতুল বাব। এইখানে আছে জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিবরাইল ফেরেশতা আল্লাহর কোরআন আপনার সামনে পড়ব, আপনি নবী দয়া করে আমার পড়াটা শুনেন। জিবরাইল পড়া শেষ করার পর সাদাকাল্লাহ পড়ার সাথে সাথে নবী বলছেন, আখি জিবরাইল, কোরআন নাজিল হয়েছে আমার উপরে, আপনি কোরআন পড়ে গেলে চলে যাচ্ছেন, তা হবে না, বরং আমি নবী পড়ব, আপনি জিবরাইলও আমার পড়া শুনবেন। ওই জামানায় নাদিয়া নুরানি হেফজ কোরআন বাজারে পাওয়া যায় তো কি? তাহলে জিবরাইল পড়ছেন মুখস্থ না দেখে দেখে? আরে জোরে বলেন। সবাই বলি, আমরা সবাই বলি জিবরাইল পড়ছেন। জিবরাইল মুখস্থ পড়েছে, আমাদের সালমান মুখস্থ পড়বে। নবী মুখস্থ শুনেছেন, আমরা পড়লে সালমান মুখস্থ শুনবে। নবী মুখস্থ পড়েছেন, আমাদের সালমান মুখস্থ পড়বে। জিবরাইল মুখস্থ শুনেছেন, আমাদের সালমান মুখস্থ শুনবে। ওই জামানা নাদিয়া নুরানি তাহফিজ কোন কোরআন শরীফে বাজারে পাওয়া যাইত না। যত পড়া ছিল সবই ছিল কি? তার মানে যারা মুখস্থ করেছে তারাই ছিল শুধু হাফেজ। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনুন, অল্প সময় কয়েকটি কথা বলি। যারা হাফেজ হয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ হাফেজ বানাইছিলেন। দুনিয়াতে নবী হয়েছে, হাফেজ হয় না, এটা হতে পারে না। তবে প্রশ্ন করবেন, মুসা নবী হাফেজ, ওনার কাছে তো কোরআন শরীফ ছিল না। ঈসা নবী তো হাফেজ, কোরআন ছিল না। এর উত্তর বড় সহজ। আখিরি নবীর জন্য কোরআন, অন্যান্য নবীদের জন্য কিতাব ছিল, আল্লাহর দেওয়া কিতাব। যেই নবী যেই কিতাবের দাওয়াত দিয়েছেন,
ওই নবী ওই কিতাবের হাফেজ ছিলেন। কিন্তু কোন নবী চেষ্টা করে নিজের ছেলেকে হাফেজ বানাইতে পারে নাই। কোন নবী চেষ্টা করে নিজের মেয়েকে হাফেজা বানাইতে পারে নাই। কোন নবী চেষ্টা করে তার উম্মতকে হাফেজ বানাইতে পারে নাই। কারণ হাফেজ হওয়া শান, হাফেজ হওয়া মান, হাফেজ হওয়া মর্যাদা, হাফেজ হওয়া ইজ্জত, এটা যদি সবারে দিয়ে তাদের শান থাকবে না। আমার এই এলাকার ফিরজি হুজুর ছিলেন, তাই না? আচ্ছা, বাংলাদেশে ফিরজি হুজুর কয়জন? আরে কয়জন? যদি ফিরজি হুজুর 100 জন হয়তো, তাহলে ফিরজি হুজুরের দাম এত? সারা দুনিয়ার উপমহাদেশ জানে ফিরজি হুজুর কে। ফিরজি হুজুর একজন ছিলেন। অনেক হইলে পরে আর মান থাকে না, আর শান থাকে না, আর মর্যাদা থাকে না। এই জন্য হাফেজ হওয়া এটা হলো আল্লাহর শান। হাফেজ হওয়া এটা হলো জিবরাইল ফেরেশতার শান। হাফেজ হওয়া হলো হযরত নবী মুহাম্মদের শান। হাফেজ হওয়া হলো সকল নবীদের শান। সুতরাং কোন উম্মতকে আল্লাহ না বানায়া শুধুমাত্র একমাত্র আখিরি নবীর উম্মতের মান, আখিরি নবীর উম্মতের শান, আখিরি নবীর উম্মতের ইজ্জত বাড়াইবার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আখিরি নবীর উম্মতকে হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন। বুঝা থাকলে বলেন, এই নবীর উম্মতের কি বাড়াই দিল? মর্যাদা বাড়াই দিল। এই নবীর উম্মতের মর্যাদা বাড়াই দিল। নবীর উম্মতের মর্যাদা বাড়াই দিল এই কারণে যে এই নবীর উম্মত ছাড়া কোন নবীর উম্মত কি হইতে পারে নাই, হাফেজ হতে পারে না। মেরে দোস্ত, এই হাসরের ময়দানে আপনার সালমানকে বলা হবে, সালমান ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। সালমান, এই হাসরের ময়দান বড় ভয়াবহ জায়গা, কঠিন জায়গা। এখানে ইকরা মানে পড়ো, জায়গাটা বড় গরম জায়গা, তাড়াতাড়ি সরো। জান্নাত বড় আরামের জায়গা, তাড়াতাড়ি চড়ো। সালমান যখন পড়া শুরু করবেন, তখন সালমানের মাদ্রাসার উস্তাদ, সালমানের মা বাপ, এমনকি সালমানের আত্মীয়ের ভিতরে ওয়াজাবাত লাহুন নার 10 জন এমন লোক যাদের জন্য জাহান্নাম অবধারিত, যারা জান্নাতে হয়েছে, ওদের দরকার নাই। ওদের বাদ দিলে তার আত্মীয়দের ভিতরে 10 জন যারা এমন, 10 জন যারা এমন যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে সালমানের জান্নাতে বাড়িয়ে দিবেন। এবার সালমানকে বলো পড়ো আর চড়ো। ওজন পড়া শুরু করবে, তখন ওর মাদ্রাসার উস্তাদ, ওর মাদ্রাসার দাতা, ওর মাদ্রাসার ডোনার, মাদ্রাসার যারা লজিং রাখতো, এই এলাকায় লজিং আছে কিনা জানি না, আগের জমানায় কি ছিল, এখন বোর্ডিং সিস্টেম না, তো যারা লজিং রাখতো, বোর্ডিং এ চাল ডাল দিত, এদেরকে আইসা পিছনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, এ সালমান, আমি বলছি তোমার একা পড়বে আর চড়বে। তোমার পিছনে যে দেখা যায় লোকজন দাঁড়ায় আছে, পুরুষ দাঁড়ায় আছে, মহিলা, ওরা কারা? তখন সালমান বলবে, হুম মুআবিনিন ওয়াল মুতাআল্লিকিন। হে আল্লাহ, আমি পবিত্র কোরআনের হাফেজ হওয়ার, আলেম হওয়ার সুযোগ পাইছিলাম, যাদের উসিলায় তারাই এখন আমার পিছনে। এরা আমাকে মাদ্রাসায় সাহায্য করেছে, এর দ্বারা লিল্লাহ বোর্ডিং চলতো, এদের উসিলায় আমি হাফেজ হতে পেরেছি। এরা কোরআনের মহব্বতে দান খয়রাত করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ সালমান, তুমি এক এক কাজ পড়ো, জান্নাতের এক এক তালায় উঠো।
আর যারা সাহায্যকারী ছিল আল্লাহর মহব্বতে, দ্বীনের জন্য, কোরআনকে যারা ভালোবেসে মহব্বত করেছিলে, তোমাদের জন্য নির্দেশ হলো পিছনে দাঁড়িয়ে এক এক আয়াত শোনো আর জান্নাতের এক এক তলায় ওঠো। ইসমা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাসমাউহা। এক এক আয়াত পড়ো, জান্নাতের এক এক তলায় চড়ো। যত আয়াত শুনবে আল্লাহ তোমাকে তত তলা বিল্ডিং দান করবেন। হাফেজের জন্য ৬৬৬৬ না, এটা আরো অনেক বেশি। ৬৬৬৬ হইল লজিং বাড়িওয়ালার, লজিং বাড়িওয়ালির, মাদ্রাসার উস্তাদের, মহল্লার দাতা ডোনারদের। আর হাফেজদের কি? ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, তার জন্য যা নিয়ামত রেখেছেন এটা আমাদের ধারণার কল্পনারও বাহিরে। হাদিসের আবার অর্থ হইল আলেমরা বুঝবে, ফামা যন্নুকুম, ফামা যন্নুকুম, তোমাদের কি কল্পনা, কি ধারণা বলো তো? এই ধারণার ব্যাখ্যা দিয়েছিলেন তারেক জামিল। পাকিস্তানের তারেক জামিলের নাম শুনছেন? তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, ইন্না ফিল জান্নাতি নারান, জান্নাতের ভিতরে একটা নদী আছে, ইসমুহু রায়্যান, এই নদীর নাম হলো রায়্যান। আলাইহি মাদিনাতুম মিন মারজান, এই নদীর পারে আল্লাহ পাক এটি মারজান পাথরের শহর বানায় রেখেছেন। লাহু সাবউনা আলফা বাব, লাহু সাবউনা বাব, এই শহরে ঢোকার ৭০টা গেট আছে। আমাদের ঢাকা ঢোকার গেট হলো ৪টা, সরকারি ভাবে স্বীকৃতিপ্রাপ্ত। একটা যাত্রাবাড়ি, একটা গাবতলি, একটা মহাখালী, এরকম ঢাকার চারদিকে ৪টা হলো সরকারি স্বীকৃত, ঢাকার কয়েক কোটি লোক ঢোকার। আর ওই জান্নাতের এই শহরে ঢোকার গেটের পরিমাণ কত? ৭০। এই গেটগুলি কিসের? মিন যাহাবিন ওয়া ফিদ্দা, এগুলি হইল রূপার, চৌকাটগুলি হবে স্বর্ণের পাল্লা। লাহু সাবউনা বাব লিহামিলিল কোরআন, এই গেটটা ঢুকবে শুধু হাফেজে কোরআন, হামিলে কোরআন, হাফেজে কোরআন। ঢুকে গেটে গিয়ে ভিতরে, ঢাকায় তো গেট ৪টা, ঢুকলে তো কোটি কোটি লাখো লাখো বিল্ডিং। এরা বেডে ঢুকার পরে কি পাবে? লাহু সাবউনা আলফা দার, এক একজন যায় পাবে এক একজনের জন্য ৭০,০০০ বাড়ি। বাড়ির পরিমাণ কত? লাহু সাবউনা আলফা দার, দারুন বাড়ি। ওয়া ফি কুল্লি দারিন, এক একটা ঘরের ভিতরে, এক একটা বাড়ির ভিতরে ১০ ঘর রুম হবে। ওয়া ফি কুল্লি দারিন সাবউনা আলফা বাইত, বাইতুন মানে রুম, হুজরাতুন মানে রুম, গুরফাতুন রুম, ঘর, বাইতুন মানে ঘর। ওই বাড়ির ভিতরে যায় এক একজন বাড়ির মানুষে পাবে ৭০,০০০ রুম। ওয়া ফি কুল্লি বাইতিন সাবউনা আলফা সারির, এক একটা রুমের সাইজ কত? আপনাদের রুমগুলি কত হয়? একটা রুম ১৫ ফিট বাই ১০ ফিট, ১১ ফিট বাই ১২ ফিট। কিন্তু ওই রুমগুলির ভিতরে খাট ঢুকলে সোফা ঢুকে না, সোফা ঢুকলে আলমারি বারান্দায় আমাদের রুমগুলি। কিন্তু জান্নাতের এক একটা রুমে খাট ঢুকবে কয়টা? ওয়া ফি কুল্লি বাইতিন সাবউনা আলফা সারির, এক একটা রুমের ভিতরে ৭০,০০০ খাট। ওয়া ফি কুল্লি সারিরিন সাবউনা আলফা ফিরাশ, এক একটা খাট আমাদের ৫ ফুট বাই ৭ ফুট হয়।
এর চেয়ে বড় বানাইতে আলাদা অর্ডার দিতে হয়, নাহলে হয় না। কিন্তু এদের যে খাট হবে, এক একটা খাটে বিছানা দেওয়া হবে, এক একটা খাটের সাইজ হবে এর ভিতরে 70,000 বিছানা। ওয়াফি কুল্লি ফিরাশিন জারিয়া, এক একটা বিছনায় একজন করে জান্নাতি হুর। সুবহানাল্লাহ দি বললেন, কম হয়ে গেছে। হিসাবটা হইল, আমি কল্যাণপুরে কম্পিউটার ক্যালকুলেটর করে কাগজ দিয়ে ছাপাইয়া রমজানের আগে মহল্লা মেশা হাতে দিয়ে দিছিলাম যে হাফেজের কি কি ফায়দা। একটা আইটেম হইল 2,40,00,10,000 করে, 2,40,00,10,000 করে আল্লাহ জান্নাতে শুধু বিবি দান করবেন। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তোমাদের ধারণা আছে কি এই সালমান তার সাথে সাক্ষাৎ করেন, ও বলবে কথা যে শেষ রাতে যখন আপনি আমি ঘুমাইছি তখন উঠে পড়ছে। সে বলবে কথা আমরা যখন ঘুমাই গেছি তখনও সে পড়ছে, প্রথম রাত্রেও পড়ছে, শেষ রাতেও পড়ছে। কয়বার কোরআন শরীফ পড়ছে এটা সালমান কেন সালমানের হুজুরও বলতে পারবে না, পারবে না, সম্ভবই না। কেন? এরা পবিত্র কোরআন এতবার পড়ছে। নাজেরা, প্রথম কোরআন শরীফের নাজেরা ঠিক করছে, এরপরে 30 পারা কোরআন যখন পড়া শুদ্ধ হয়ে গেছে, এরপরে হেফজ শুরু করেছে। হেফজ করার জন্য এক একটা লাইন কয়বার পড়ছে ও বলতে পারে না। নাজেরা ঠিক করার জন্য এক একটা শব্দ কয়বার পড়ছে ও বলতে পারে না। হেফজ সবক শোনাবার পরে কয়বার শুনাইছে, কয়বার পড়ছে 7 সবক, এটা বলতে পারে না। কয়বার পড়ছে আমুখতা, এটা বলতে পারে না। কয়বার পড়ছে সবিনা, এটা বলতে পারে না। কতবার পড়া হয়েছে তে জানেও না। আজকে যদি তার মাথায় পাগড়ি দেওয়া হয় আর তার কোরআন শরীফ হাতে নিয়ে এই পর্যন্ত যতবার পড়ছে হিসাব আল্লাহ ছাড়া কারো কাছে নাই, কেউ বলতে পারবে না। তবে এটা গড় ফালায় যদি দেখা হয়, জ্ঞানী গুণী বুদ্ধিমানরা গড় ফালাইছেন, গড় ফালায় দেখেছে এই সালমান যদি বেশি ব্রেনি হয় তাইলে আরো কম, নর্মাল ব্রেনি হয়ে থাকলে তাকে 2,300 বার কোরআন শরীফ খতম করা লাগছে। কতবার? 2,300 বার কোরআন শরীফ পড়ে এখন পাগড়ি নেবে। হুজুররা তার পাগড়ি ফজিলত বয়ান করবে। 2,300 বার পরে আজকে খতম হবে। আল্লাহর কাছে চাওয়া হবে যে আল্লাহ পড়তে যায় মানবের দুর্বলতা ভুল হলে মাফ করে দাও। উস্তাদ তার মাথায় পাগড়ি দিবে, মেহমান তার মাথায় পাগড়ি দিবে, মহল্লাবাসীকে সাক্ষী রাখবে যে আল্লাহর কোরআন তার সিনায় ঢুকে গেছে, আল্লাহর কোরআন সে পড়তে পারে। আল্লাহর কোরআন পড়ার জন্য তার এই সম্মাননা দাস্তারবন্দি আর পাগড়ি, এটা আমার নবীর সুন্নত পাগড়ি। এই সুন্নতি পাগড়ি তার মাথায় উঠে দেওয়া হবে সাক্ষী হিসাবে। এখন তাকে ছেড়ে দেওয়া হলো। পাগড়ি পরা মানে শপথ গ্রহণ করা, পাগড়ি পরা মানে ওয়াদা করা, পাগড়ি পরা মানে অঙ্গীকার করা। উস্তাদ তারে ওয়াদা করে দিল, তোমার পিছনে এত মেহনত আমি করেছি, তোমার পিছনে মেহনত তোমার বাবা করেছে, তোমার পিছনে মেহনত তোমার মা করেছে, তোমার পিছনে মেহনত মহল্লাবাসী করেছে, কমিটিরা করেছে। এত মেহনতের পরে তুমি হাফেজ হয়েছো। এই ছেলে এখন বসো, এই ছেলে এখন বসো, আমি বেশি সময় না, তোমরা সব করতে পারবে। তোমার পিছনে এত মেহনত হয়েছে, এই মেহনত করেছে, আমরা সবাই সাক্ষী দিলাম। তুমি এখন হাফেজ হয়ে গেছো, আলহামদুলিল্লাহ তুমি হাফেজ। এখন তুমি ওয়াদা করো সালমান, এখন তোমার ওয়াদা হইল তোমার মাথায় পাগড়ি দিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে তোমাকে আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তুমি ওয়াদা করো তুমি আর অন্যায় করবে না, অবরোধ করবে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবে না। তোমাকে যে অবস্থায় হোক এই দেশে কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, পৌঁছে দিতে হবে।
এই জন্য আশা করে তোমার মাথায় আমরা পাগড়ি পরাই দিয়েছি। পাগড়ির অর্থ এটাই, পাগড়ির অর্থ এটাই যে তোমার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, তুমি তো অন্যায় করবেই না, কাউকে অন্যায় করতে দেবা না, এই সাক্ষী হিসাবে সবাই মিলে দোয়া করে তোমাকে ছেড়ে দিলাম। এটাই ছিল পাগড়ির অর্থ। এখন এদিকে খবরই নাই, পাগড়িরা বিয়ার শাড়ির মতন মাথায় ফেসে, তার ফেসে বড় টাইম পায় না। আমি না অনেক কষ্ট পাই পাগড়ি পরানো দেখলে। এদের আজকে অনুষ্ঠানে এদের নামে, প্রোগ্রামটা এদের নিয়ে, কিন্তু এদের মতো পাগড়ি ফেসে বড় টাইম পাওয়া যায় না। যত তাড়াহুড়া এখানে আইসা, যত কম সময় এখানে আইসা সুন্দর করে পাগড়িটা পরাইবার সময় দেওয়া হয় না, পাগড়িও পরার টাইম পায় না। এরপরে পাগড়িটা কি জন্য আসলো, পাগড়ির উদ্দেশ্য কি, পাগড়ির অর্থ কি? এ ভাই, পাগড়ি যদি 7 হাত হয় তার একটা অর্থ আছে, পাগড়ি যদি 9 হাত হয় তার একটা অর্থ আছে, পাগড়ি যদি 11 হাত হয় তার একটা অর্থ আছে, পাগড়ির ডান দিকের এক অর্থ আছে, বাম দিকের এক অর্থ আছে। এগুলি কি তাকে শেখাই দেওয়া হলো কিনা, নাকি এটা না ছাড়া ইসুফজুলের কিচ্ছা দিয়ে রাত পার করে দেওয়া হলো? মেরে দোস্ত, এর আজমত দরকার ছিল। সালমান, এই কোরআনের আজমত মাথায় রাখো, কোরআনের মোহব্বত মাথায় রাখো, কোরআনের তেলাওয়াত কেমনে করে মাথায় রাখো, কোরআনের এতাত মাথায় রাখো, কোরআনের আজমত। এই সালমান, কোরআনের সে দামি কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর, এটা মাথাতে রেখো কিন্তু। বলে হ্যাঁ ঠিক আছে, এটাই শিক্ষা দেওয়ার কথা। 2 নম্বরে এই কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত করবা। ফিরছি হুজুর এলাকায় মনে কোরআনের মহব্বত নিয়ে আমার কথা বলতে হবে না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি আজকে ডাইরেক্ট সিলেট থেকে আসছি, এত বড় বিশাল মাহফিল ছিল যে কয়েকজন লোক আমাকে বের করতে কষ্ট হয়েছে, আমার ড্রাইভার সাথে আছে, ও আর ছিল। এত বড় বিশাল আয়োজন, কিন্তু সে এলাকায় কি দেখে আসলাম, কোরআনের মহব্বতের কোথায়? আরে এক সময় এই ইয়াংরা, এরা শুনলেও বিশ্বাস করবে না, মানতে যাবে না। এক সময় দেশ অভাবী দেশ ছিল। আমি এই আপনার এই রামকৃষ্ণপুরে লঞ্চে আসছি, নৌকায় আসছি, ট্রলারে আসছি। আমার যৌবনকালে মাওলানা শিব্বির, শিব্বির না, আমার ভাই বন্ধু, উনি আমাকে কয়েকবারই আনছেন এলাকায়। তখনকার এলাকায় কি ছিল অভাব, আমার এলাকার অভাব দেখেছি। অভাব এমন ছিল যে গায়ে দেওয়ার কাপড় ছিল না সবার। আরে বাচ্চারা তখন লেংটি পড়তো, যে লেংটির কথায় যুবকরা কেউ জানেও না। মুরব্বীরা বলেন ঠিক কিনা? লেংটি পড়তো মুরব্বীরা, ওই সময় বাচ্চারা লেংটি পড়তো, মহিলারা ডুমা পড়তো, পায়ের জুতো ছিল না, কাঠের খরম পরে পরে বাড়িতে যাওয়া হইতো। এক বাড়িতে বিয়ে লাগলে আর বাড়িতে জামা নেওয়া হইতো। এরকম অভাব অনটনের দিনেও আমি দেখেছি আমার বাপ চাচার কোরআন শরীফ, কোরআনের গায়ে চাদর লাগানো ছিল, কোরআনটা গিলাপ দিয়ে ফেঁসায় রাখতো। আজকে কোরআন ছাপা হয় বাংলাদেশে, কোরআন শরীফের গায়ে গিলাফ নাই। আমার জন্য কাপড়ের অভাব নাই, দামি দামি কাপড় আমি পরি, দামি দামি কাপড় আমার ছেলে পরে, দামি দামি কাপড় আমার নাতিরা পরে। বেরিয়ে গিয়ে দেখেন ল্যাংটা আছে শুধু আল্লাহর কোরআন। কোরআনের গায়ে কি নাই? কোরআনের গায়ে গিলাফ নাই, কোরআনের গায়ে কাপড় নাই। কোরআনকে কাপড়ের ভিতরে রাখা হয় না। কোরআনের যে মহব্বত ছিল সেই মহব্বত দাও, ঠিক না বেটি? এরপরে একজন যদি বলতে পারেন যে কোরআন শরীফের গিলাফ দেওয়ার মাসলা, একজন বলতে পারবেন নি? জানাই নেই, আলোচনা নেই। আলোচনা হবে ইসুফ জুলেখার কিচ্ছা, অথবা লাইলেমু, অথবা সিরালামো ঠেনালামো, এগুলি। কোরআন শরীফের গিলাফ দেওয়ার মাসলা, গিলাফ তো নাই, আর মাসলাটা কি করবেন? কোরআন শরীফের গিলাফ বাচ্চাদের কাপড়ের সাথে দেওয়া যাবে না, বিছনার চাদরের সাথে দেওয়া যাবে না। আলাদা ডিশ, আলাদা বালতিতে পবিত্র পানি নিয়ে দইয়া এই পানিটাই আবার ফেনেতে ফেলতে হবে, অথবা এমন জায়গায় ফেলতে হবে যেখানে ভিজা অবস্থায় কেউ পাড়া না দেয়। জামালে হামনে সিদ্ধার মা সরকার। এই হলো কোরআনের মহব্বতের কথা বললাম। আরো অনেক লম্বা চূড়া কথা ছিল। এরপরে আসেন 2-3 নম্বরে কোরআনের তেলাওয়াত। এই সালমান কয়বার তেলাওয়াত করছে বলছিলাম? 2300 বার।
এক তেলাওয়াতে প্রতি অক্ষর সালমানের তেলাওয়াত আমার আপনার তেলাওয়াতে এক না। দেখুন কোরআন শরীফে একটা অক্ষর বললে কয়টা নেকি পাওয়া যায়? আরো জোরে বলেন কয়টা? 10টা। এই 10টা তো অনেক আগের খবর। 10টা হলো উজু ছড়া পড়লে, 10টা হলো হাতে না নিয়ে পড়লে, 10টা হলো চোখে না দেখা পড়লে, 10টা হইলো কেবলা দিকে বসে ইস্তেগফার দরুদ শরীফ সারা পড়লে, কোরআনের আজমত মাথায় নিয়ে যদি পড়া হয়, কোরআনের মহব্বত নিয়ে যদি পড়া হয়, পড়ার আগে যদি উজু করে পড়া হয়, ইস্তেগফার করে পড়া হয়, দরুদ শরীফ করে পড়া হয়, কেবলা দিকে রুখ করে পড়া হয়, পড়ার সময় যদি এই কথা মনে ধারণ করা হয় যে আল্লাহর কোরআন পড়লে অক্ষর করে সওয়াব পেয়ে যাব, পড়ার সময় যদি ধারণা করা হয় আল্লাহর কোরআন পড়লে দিলের ময়লা পরিষ্কার হবে, দিলটা পরিষ্কার আল্লাহর জন্য ক্লিয়ার হবে, আর এই যদি ধারণা করা হয় যে এই কোরআন শরীফ যদি আমি পড়বো, আমার এই কোরআন শরীফ পড়ার দ্বারা আল্লাহ পাকের মহব্বত দিলে বাড়বে, সওয়াব পাবো, মহব্বত বাড়বে, ময়লা পরিষ্কার হবে, এইভাবে যদি কোরআন পড়া হয় তাহলে প্রতি অক্ষরে নেকির পরিমাণ 10 নায়া, কাজ বেশি, মেহনত বেশি, সওয়াব বেশি। তার মানে এক একটা অক্ষরে সওয়াবের পরিমাণ 25। 10 যিনি বলছেন আলী, ইনি বলছেন 25। জায়গা স্থানকাল পাত্রের দাম বেশি। এখানে নামাজ যে সওয়াব, মক্কা কি সওয়াব এটা বেশ কম আছে, জায়গায় জায়গায় জায়গার বেশ কমে। তাইলে এক এক অক্ষরে কয়টা করে নাকি? 25টা নাকি। সালমান যে কোরআন শরীফ পড়েছে, আপনি আমি এটা পড়ি না, কারণ সালমানের কোরআনের প্রতি পৃষ্ঠার মিল আছে। এটা হেফজ কোরআন, এটা মেকআপের মিল। আমার বাপ দাদা যে কোরআন পড়ছে পৃষ্ঠার কোনো মিল নাই। অনেকে করে কি কোরআন শরীফ কিনে হেফজ ওখানে দেয়, হাফেজ তো দূরের কথা, হাফেজের বাপও হাত দেয় না, মানে এটা পড়বে না। পড়তে হলে তার পৃষ্ঠার মিলওয়ালা কোরআন শরীফ, এই জন্য যারা দিবে হুজুরের জিজ্ঞাসা করে দিতে হবে। এই যে কোরআন শরীফ সালমান যেটা পড়েছে, ওইটার এক এক লাইনে গড়ে অক্ষর হলো 30টা। গড়ে কয়টা? যদি এখন গিয়ে গণেন 29, 31, 33 নানান পাবেন, কিন্তু অঙ্কের এটা ধারা আছে গড় ফালানো। গড়ে কয়টা অক্ষর পড়ে? 30টা। একটা অক্ষর যদি 25টা নেকি হয়, এক লাইন কোরআন শরীফ বলে কয়টা সওয়াব পাবেন? কেন অঙ্কে সবাই দুর্বল? 750টা। কত? এক লাইন পড়লে 750টা নেকি পাওয়া যাবে। এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে 15টা লাইন হয়। 15 লাইন কোরআন শরীফ পড়লে, এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে আল্লাহ নেকি দান করবেন 11,250টা। আর যদি এক পাতা কোরআন শরীফ পড়ে 2 পৃষ্ঠা পড়া হয়, 2 পৃষ্ঠা পড়লে 30টা লাইন পড়া হবে, একটা পাতা পড়া হবে, 2টা পৃষ্ঠা পড়া হবে, 11,250, 11,250। এর মানে এক পাতা কোরআন শরীফ পড়লে আল্লাহ তার আমল নামে নেকি দান করবেন 22,500। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ হয় নাই? কত নেকি? 22,500। প্রতিটি কথা অঙ্কের মতো বলবো। কেউ যদি এক পারা কোরআন শরীফ পড়ে, তাইলে এই হিসাবে 2,25,000 নেকি পাবে এক পারা কোরআন শরীফ পড়লে। আর যদি এক পারা, 2 পারা, 3 পারা করে 30 পারার কোরআন খতম করে, আল্লাহ তার আমল নামায় নেকি দান করবে। একবার কোরআন খতম করলে 67,50,000 নেকি দান করবে। একবার কোরআন শরীফ পড়লে 67,50,000 নেকি। আর এই নামাজটাই আমি পারবো না, আপনি পারবেন না, সালমান পারবে। নামাজের মেয়েদের দাঁড়ায় যদি তেলাওয়াতটা করে, কারণ আমরা তো আটকে পড়ে দেবো। ও তো 30 পারাই পারে। নামাজের ভিতরে যদি পড়ে, নামাজের কারণে, তাকবীরে তাহরিমার কারণে, তেলাওয়াতের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের পরিমাণ আগে ছিল যা, তার চেয়ে আল্লাহ পাক 100 গুণ বাড়াইয়া দিবেন। 100 গুণ বাড়াইয়া দিবেন। এবার 67,50,000 100 বাড়াইলে কত কোন?
কত কইলাম? আমি কইতে পারতাম, দেরি করতেছি মনে রাখার জন্য একটু চাপ দিচ্ছি। মনে থাকবি নি কইলে? আরে 100 গুণ বাড়াইলে 67,50,000, 1 লক্ষের 100 বার 1 কোটি হয়। 67 লক্ষ এর মানে 67 কোটি, 50,000 মানে 50 লাখ। 67 কোটি 50 লক্ষ নেকি পাবে এই সালমান যদি নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। আর এই তেলাওয়াতটা যদি রমজানের চাঁদ উঠে পড়ে, তাহলে খবর আরেকটা আছে নি, সেটা কি? আরো 70। এটা আমি হিসাব করে বের করে মহল্লা মানুষের হাতে হাতে দিয়ে দিছিলাম যে রমজানে যদি কেউ তারাবির নামাজ ইমামতি করে বা শুনে, উভয়ের জন্য কি লাভ? 1 খতম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকির পরিমাণ দেন কত জানেন? 4,000 কোটি, আরো 700 কোটি, আর 25 কোটি। তার মানে 4,725 কোটি নেকি পায় রমজানে যদি তারাবির নামাজে খতম পড়ে। এই সব এই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফেজদের আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আমার ভাইয়েরা, এখানে মেয়েরাও হাফেজ হয়েছে, ছেলেরাও আছে। মেয়েরা হয়েছে, বড় ভালো খবর, বড় ভালো খবর। মেয়েদের কথা কিছু না বললে আর হক হবে না, কাগজে মেয়েদের কথা আছে, বলবো। আর কয় মিনিট আছে আজান?